সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। চারিপাশে আমাদের নানান মানুষের সমাগম। এই মানুষগুলোর মধ্যে কে আসল আর কে নকল, কে আমার কাছে কে বা দূরে, কে আমার ভালো চায় কিংবা কে আমার একেবারেই ভালো চায় না, এই জিনিসগুলো আমরা বুঝে উঠতে পারি না। কে আসল আর কে নকল সেই মানুষগুলোই যখন আমরা ঠিকভাবে খুঁজে পাই না বা পার্থক্য বুঝতে পারি না, সেখানে ধরেন আপনি হীরার মধ্যে নকল পাচ্ছেন কিংবা আপনি গোল্ডের মধ্যে ফেক নকল গোল্ড পাচ্ছেন, অনেকে সিটি গোল্ডকে একেবারে অরিজিনাল গোল্ড বলে চালাচ্ছেন। তো এগুলো নিয়ে আসলে মন খারাপ হওয়া বা মন ছোট হওয়ার আমার মনে হয় না কিছু আছে। কারণ যেখানে আমরা মানুষ হিসেবে আরেক মানুষকে সঠিকভাবে আবিষ্কার করতে পারি না, তাদের ক্যারেক্টারটা ধরতে পারি না, তাদের ধরনটা বুঝতে পারি না, সেখানে বস্তুগত কিছু বিষয়ের বা জড় পদার্থের সেটা কোনটা আসল কোনটা নকল এটা নিয়ে মন খারাপ হতে পারে। যেহেতু আপনি হয়তো টাকা দিয়ে কিনছেন, আপনার মন খারাপ হবেই। কিন্তু মানুষ যে জলজ্যান্ত একজন মানুষ, সেই মানুষকে আপনি যখন চিনতে পারছেন না, এটা মনে হয় আমার কাছে সেই জড় বস্তুর যে অনেক বড় একটা ফ্যাক্ট, অনেক বড় একটা বিষয়। আমরা চারিদিকে এত মানুষের ভিড়ে, এত নকল মানুষ, আমি নকল মানুষই বলবো, কারণ আসল মানুষ আর খুঁজে পাই না। তবে মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীতে এখনো ভালো বা আসল মানুষ কিছু আছে। যদি না থাকতো পৃথিবীটা অনেক আগেই হয়তো ধ্বংস হয়ে যেত। অনেকে আছেন হয়তো বলে যে এরা কি কখনো চিন্তা করে না যে 2 দিন পর চলে যেতে হবে, জীবন ক্ষণস্থায়ী, যে কোনো সময় মৃত্যু হতে পারে। না, এই ফেক যারা, নকল মানুষ যারা, তারা কখনোই এগুলো চিন্তা করে না। তারা যদি এই চিন্তাগুলো করতো যে পৃথিবীতে আমরা এসেছি খুব অল্প সময় নিয়ে, ক্ষণস্থায়ী একটা সময়, যে কোনো সময় আমরা চলে যাব, তাহলে পৃথিবীতে এত হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, একেবারে জ্বলে পুড়ে যাওয়া, পরশ্রী কাতরতা, এগুলো শব্দগুলোই থাকতো না। এই শব্দগুলোর ব্যবহারই হতো না। তো আমরা আসলে সবচেয়ে বড় কথা, আমরা প্রচন্ড পরিমাণের পরশ্রী কাতর একটা জাতি। আর যে মানুষগুলোর মধ্যে এই বিষয়গুলো কাজ করে, সেই মানুষ অন্যের তো কখনোই ভালো চায় না। তারা নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকে, নিজের সারাউন্ডিং নিয়ে তারা থাকে। তারা আসলে কাকে ঠকাচ্ছে, কেন ঠকাচ্ছে, এই বিষয়গুলোও হয়তো ক্লিয়ার থাকে না। কারণ তার একমাত্র উদ্দেশ্য থাকে নিজের স্বার্থ। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে কাকে ঠকাচ্ছে এটা কখনো খেয়াল করে না। অনেকেই আছে দেখবেন আপনাকে প্রচন্ড রকমের মিষ্টি কথা বলে, আপনার সাথে মুখ ব্যবহার ভালো, অসম্ভব ভালো মানুষ হিসেবে আশেপাশের মানুষগুলোর কাছে তিনি পরিচিত, কিন্তু তার অন্তরটা একেবারেই বিষে ভরা থাকে। আর আপনাকে কিছু মানুষের সামনে আপনার ভূয়সী প্রশংসা করছে, আবার আপনি যখন থাকছেন না তখন এই আপনাকে একেবারে তুলাধুনা করছে। তো এইরকম মানুষের চেহারাগুলো ভালো মানুষগুলো কিন্তু বুঝে যায়, তারা জানে যে এই মানুষটার ক্যারেক্টার এইরকম, কিন্তু সেই মানুষ কখনো ভদ্রতার বশে তার মুখোশটা উন্মোচন করে না। আর মুখোশ উন্মোচন করে না জন্যই সে ভাবে যে আমার চালাকি, আমার এই কুটিলতা কেউ মনে হয় ধরতে পারে না। আসলে যারা ভদ্র তারা ধরতে পেরেও কিছু বলে না। এটা হচ্ছে কুটিল ব্যক্তিদের এক ধরনের দুর্বলতা। তারা তাদের কুটিলতা অন্যরা যে ধরতে পারে এই বিষয়টা তারা বোঝে না। এইটা হচ্ছে তাদের এক ধরনের দুর্বলতা। তো এই বিষয়গুলো যখন দেখি আশেপাশে ঘটে চোখের সামনে অনেক কিছুই, তখন হয়তো শুধু দেখি, বলি না। আর আপনাদের আশেপাশে অনেক দেখবেন একটি মানুষ আরেকটি মানুষের জীবন থেকেও শিক্ষা নিতে পারে। আপনার আশেপাশে যা ঘটছে আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন আপনিও অনেক কিছু অভিজ্ঞতা লাভ করতে পেরেছেন। আপনার জীবনটাও একেবারে মহাকাব্যের মতো গড়ে যাবে, কারণ আশেপাশে প্রতিনিয়তই অনেক ঘটনা ঘটে। আমরা হয়তো সবাই চোখ মেলে দেখি না, আমরা হয়তো সবাই কান খুলে শুনি না, কারণ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। সেই ব্যস্ততার মাঝে যারা খেয়াল করেন তাদের চোখে এগুলো অবশ্যই পড়ে। তো আসলে বলতে চাই অনেক কথা, মনের মধ্যে অনেক কথা। মাঝে মাঝে ভাবি সবকিছু বলবো, আবার মাঝে মাঝে ভাবি সোশ্যাল মিডিয়ার যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও কি জানেন। হয়তো আপনি 2-1 জনকে ভেবে কথাটা বলছেন, কিন্তু যাকে কখনো হয়তো ভাবেননি
সেও ভাবতে পারে এই কথাটা মনে হয় আমাকে নিয়ে বলছে। কারণ প্রতিটা মানুষের মনের মধ্যে এক ধরনের খচখচানি কাজ করে, আমি কি এটা করলাম, আমি কি করেছি। যারা ভালো তারা আসলে এটা নিয়ে খুব বেশি টেনসড থাকে না, কিন্তু যাদের মনের মধ্যে কিছুটা হলেও দুর্বলতা আছে তারা একেবারেই একটু হলেও নড়ে চড়ে বসে। পৃথিবীতে কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষের মন হবে আলাদা, চিন্তা ভাবনা আলাদা, কিন্তু তারপরেও মাঝে মাঝে মনে হয় যে সব মানুষের মনের মধ্যে যদি ভালো বিষয়গুলো শুধু থাকতো, ইস, পৃথিবীটা কত সুন্দর হতো। খুব ইচ্ছা করে, জানি না এরকম পৃথিবী কখনো হবে কিনা, তবে কোনো কোনো দেশের গল্প শুনি, কোনো কোনো দেশের সম্পর্কে জানি যে তারা এরকম, সেখানে তারা তাদের চাহিদা কম, তারা সবাই মিলে থাকতে পছন্দ করে। সেই দেশগুলো আসলে মনে হয় যে বাস্তবিকে আছে না কল্পনায়, সেরকম দেশে যেতে ইচ্ছা করে। চলুন না সবাই মিলে আমাদের চারপাশটাকে সুন্দর করে তুলি। আমরা নকল মানুষের পোশাক ছেড়ে আসল মানুষের পোশাক পরি, মনটাকে বদলাই। চাইলেই পারা যায়, শুধু ইচ্ছা আর চেষ্টার অভাব। ভালো থাকবেন সবাই, আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াতা টকারে।